হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্না বান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন তো বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই চারদিকে। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে আমি বানাচ্ছি পনিরের একটি অন্যতম জনপ্রিয় রেসিপি, কড়াই পনির। তো চলো দেখে নেওয়া যাক কেমন করে বানাচ্ছি। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই আমাদের বাড়িতে বসে বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবার দাবারের ইচ্ছে জাগে, তাই না? তো চলো আজকে আমি কড়াই পনির যেভাবে বানাচ্ছি তোমরাও একবার বাড়িতে সেভাবে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। আর মশলাটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ এবং 1 চামচ গোটা পানমৌরি। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ এবং একটা দারুচিনি। সব কিছু 10 সেকেন্ড মতন আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে এবং ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখো হয়ে গেছে কি সুন্দর গুঁড়ো মশলাটা। এটা আমি রান্নার একেবারে সব শেষে ইউজ করব। এটা হচ্ছে কড়াই মশলা। এই কড়াই পনির বানানোর জন্য এটা কিন্তু একটা প্রধান মশলা। তারপরে আমি 200 গ্রাম মতন পনির নিচ্ছি এবং একটা ছুরি দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে পনিরগুলো আপনারা নিজেদের সুবিধে মতন যেরকম সাইজের কাটতে চান সেইভাবেই কাটবেন। আমি একটু ছোট ছোট করে চৌকো আকারে কেটে নিয়েছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা মতন, সেটা কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটার আমি অর্ধেকটা আমি ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি শুধু পাঁপড়িগুলো বা পিটালগুলো বের করে নেব। আমি দুভাবে কিন্তু পেঁয়াজটা কাটবো। এই দেখো সব কিছু কাটা হয়ে গেছে। আর তার সাথে আর লাগছে আদা এবং রসুন 5-6 কুচি মতন নিয়ে নিয়েছি। তো চলো এর পরের ধাপে আমরা চলে যাই কিভাবে রান্নাটা করছি। তোমরা তাহলে দেখতে থাকো। প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো এবং উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজলে পনিরের কালারটা খুব সুন্দর আসে। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তবে তোমরা যদি চাও আগে থেকে পনিরে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে তারপরেও ভাজতে পারো, বা এইভাবে তেলেও দিয়েও ভাজতে পারো। সবাইকে আমার একটা অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আর একটি পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে কড়াইতেই আমি পনির ভেজেছিলাম ওখানেই ক্যাপসিকাম এবং পেঁয়াজের যে পিটালগুলো বা পাঁপড়িগুলো ওগুলো হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একেবারে যেন পুড়ে না যায়। জাস্ট হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিলাম।
এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা দারুচিনি, একটা তেজপাতা এবং 2টো গোটা এলাচ। খুব ভালো করে একটু হালকা নেড়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোগুলো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং যখন হালকা বাদামি কালার আসবে তারপরে আমি ওটাকে একটা মিক্সিং বোলে বা মিক্সিং জারে তুলে নেব। এরপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই সব কিছুর। আমি কিন্তু আর তেল দিচ্ছি না, আমি কম তেলেই রান্নাটা করছি। কড়াইতে তেল আছে, তো ওই তেলেই হয়ে যাবে রান্নাটা। আমি একটা তেজপাতা দিচ্ছি। এরপর আগে থেকে যে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজের, ওই মিহি পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ নুন। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নেব আরো 5-6 মিনিট। আরো একটু জল দিয়ে আমি মশলাটা আরো একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটার আমার কালার খুব সুন্দর চলে এসছে এবং তেলও ছাড়ছে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের পিটালগুলো এবং ক্যাপসিকামগুলো। কড়াই মশলায় যেহেতু গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, মৌরি, জিরে, ধনে সমস্ত কিছু ইউজ করা হয়েছে এবং শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, তো ওটা খুব ঝাল হয়। এই জন্য আপনারা পুরো কড়াই মশলাটা একসাথে রান্নায় নাও দিতে পারেন, ওটা একটা জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অন্যান্য বিভিন্ন রান্নায় ওই মশলা ইউজ করতে পারেন। আপনারা পনিরের পরিমাণ অনুযায়ী এই কড়াই মশলাটা রান্নায় কিন্তু ইউজ করবেন। না হলে অনেক সময় কি হয় যে পুরো মশলা যদি দিয়ে দেন তাহলে রান্নার টেস্টটা খুব খারাপ হয়ে যায় এবং ভীষণ ঝাল হয়ে যায়। তো আপনারা পরিমাণ অনুযায়ী ইউজ করবেন, পুরোটা দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি আমি ছোট একটি গ্লাসের 1 গ্লাস মতন জল এবং গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করবেন এবং জলটাও সেইভাবে দেবেন।
এরপর ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফুটে উঠলে আমাদের কিন্তু আজকে রেডি কড়াই পনির। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার আজকে কড়াই পনির। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা জানাবেন। সার্ভ করার জন্য কিন্তু কড়াই পনির রেডি হয়ে গেছে। ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা যদি পনিরের রেসিপি হয় তাহলে নিশ্চয়ই খুব ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। আর আরেকবার মনে করে দিই যে যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং সাথে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, থ্যাংক ইউ।